শুরু হলো পবিত্র সিয়াম সাধনার মাস রমজান। মহাগ্রন্থ আল কোরআন নাজিলের এ মাসে নিজেদের বদলে নিতে চান ধর্মপ্রাণ মুসলমানরা। আত্মশুদ্ধির সুবর্ণ সুযোগ হিসেবে কাজে লাগানো তাগিদ দিয়েছেন ইসলামী গবেষকরা। আমি আর ম্যাগি, স্বাদ ও ভালোবাসার দারুণ জুটি ফ্রম নেসলে। সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। এ মাসে রোজার প্রধান উদ্দেশ্য তাকওয়া বা খোদাভীতি অর্জন। মহান সৃষ্টিকর্তার বিশেষ উপহার মহাগ্রন্থ আল কুরআন নাজিল হয়েছে এ মাসেই। তাকওয়া আর সংযম অর্জনের এ প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে বদলে নেয়ার যে সুযোগ এসেছে সবার জীবনে, তা কাজে লাগানোর আহ্বান ইসলামী চিন্তাবিদদের। সিয়াম এবং রমাদান আমাদেরকে আল্লাহর আদেশ নিষেধকে মাথায় রেখে সকল প্রকার অন্যায়, অপরাধ, গুনাহ, পাপাচার, অন্যের অধিকার খর্ব করা ইত্যাদি খারাপ কাজ থেকে বিরত থাকার শিক্ষা দিয়ে থাকে। রমাদানের সে শিক্ষা ধারণ করে আমাদের সামগ্রিক জীবনে আমরা তাকওয়া চর্চা করতে হবে, অপরাধ এবং গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা অব্যাহত রাখতে হবে। যে ব্যক্তি রমজানে রোজা রাখলো কিন্তু সে মন্দ কাজ এবং মন্দ কথা পরিহার করলো না, তার শুধু না খেয়ে থাকার মাঝে আল্লাহর কোনো প্রয়োজনীয়তা নেই। পবিত্র এ মাসে নিত্যপণ্যের বাজারে কিছু অতি মুনাফালোভী ব্যবসায়ী আর কৃত্রিম সংকটের কারণে অস্বস্তিতে সাধারণ ভোক্তা। রোজা থেকে সংযমের শিক্ষা নিয়ে দাম সহনীয় রাখার আহ্বান গবেষকদের। কেউ যদি রমজান মাসে রোজা রেখে অন্যান্য নেকামল করার পাশাপাশি কারসাজি করে বিভিন্নভাবে দ্রব্যমূল্য বাড়িয়ে দেয় এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়, তাহলে সেটি তার গুনাহের কারণ হবে। তার সেই ইবাদত, তার সেই রোজা, তার সেই নেকামল, এগুলো অনেকটাই মূল্যহীন হয়ে যাবে। আমাদের অসৎ ব্যবসায়ীরা রোজাদারদের জন্য রোজাটাকে কঠিন করে দিচ্ছে। হ্যাঁ, একটা খেজুর দিয়ে সে ইফতার করবে, অথচ খেজুরের দাম 2 গুণ 3 গুণ বাড়ায় দিচ্ছে। একটু ছোলা বুট খাবে, এটা দাম বাড়ায় দিচ্ছে। রমজানকে শুধু বাহারি ভোজের উৎসবে পরিণত না করে আত্মশুদ্ধির সুবর্ণ সুযোগ হিসেবে কাজে লাগানোর তাগিদ ইসলামী গবেষকদের। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা।